বিদেশ থেকে কয়েক কোটি টাকার লেনদেন তদন্তে হাসনাবাদে উত্তরপ্রদেশ এটিএস। অর্থাৎ একদিকে যেমন একটু আগে আপনাদেরকে দেখালাম হারোয়াতে 3টি মাদ্রাসায় তল্লাশি চলছে, আর অন্যদিকে কিন্তু হাসনাবাদের উত্তরপ্রদেশ এটিএস সেখানে খারিজি মাদ্রাসার নামে টাকার লেনদেন, বিদেশ থেকে কয়েক কোটি টাকার লেনদেন। তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজীর বাড়িতে হানা। এই আব্দুল্লাহ গাজীকে 2 বছর আগে গ্রেপ্তার করা হয়েছিল। তৃণমূল নেতা এই আব্দুল্লাহ গাজীর ছেলের খোঁজে এবার হানা উত্তরপ্রদেশ এটিএস এর। পলাতক আব্দুল্লাহ গাজীর বড় ছেলে। রামেশ্বরপুরেও খারিজি মাদ্রাসা তৈরির নামে লেনদেন, অর্থাৎ এই খারিজি মাদ্রাসা তৈরির নামে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে। আমাদের দুই প্রতিনিধি অর্ণব মৈত্র এবং অর্ণব মজুমদার আমার সঙ্গে রয়েছে। এই মুহূর্তে আমি চলে যাব অর্ণব মৈত্রের কাছে। অর্ণব, খারিজি মাদ্রাসা তৈরির নাম করে বিপুল অঙ্কের টাকা লেনদেন, আর সেটাই কিন্তু এবার তদন্ত করছে উত্তরপ্রদেশ এটিএস। কি আপডেট রয়েছে? একদম তাই। দেখো, এই গত প্রায় 2 বছর আগে এই উত্তরপ্রদেশের এটিএস কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছিল। এই হাসনাবাদের যিনি রয়েছে আব্দুল্লাহ গাজী, একে যেমন গ্রেপ্তার করেছিল, তেমনি হারোয়ার এই যে 3টে মাদ্রাসা এবং এই যে বেসরকারি যে নার্সিংহোমের যে কর্ণধার ছিলেন তার যে জামাই আবু সালামকে কিন্তু গ্রেপ্তার করেছিল। এদের দুজনকে গ্রেপ্তার করে বেশ কিছু তথ্য এবং নথি পায়। তারপরে কিন্তু জানতে পারে এই সমস্ত এলাকায় এই বসিরহাটের যে হারোয়া এলাকা কিন্তু একাধিক মাদ্রাসা রয়েছে। সেই সমস্ত মাদ্রাসায় যে সমস্ত খারিজি মাদ্রাসা, এই সমস্ত খারিজি মাদ্রাসায় কিন্তু বিদেশ থেকে প্রচুর পরিমাণে বেআইনি অর্থ আসতো। এই মাদ্রাসা যে কালিকাপুর যে একটি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা কিন্তু অর্থ কিভাবে আসবে তার দায়িত্বে কিন্তু ছিল এই হাসনাবাদের রামেশ্বরপুর এলাকার আব্দুল্লাহ গাজী। ইনি কিন্তু গত বেশ কয়েক বছর আগে ইনি কিন্তু আরবে গিয়েছিলেন। সেই আরব থেকে কিভাবে টাকা পয়সা আসবে সেই জায়গাটা তিনি কিন্তু পরিষ্কার মনে করেন এবং এখান থেকে তিনি কিন্তু কোটি কোটি টাকা তিনি আনেন। সেই টাকা বিভিন্ন খারিজি মাদ্রাসা তিনি কিন্তু ছড়িয়ে দিতেন এবং সেই টাকার বেশ কিছু টাকা হচ্ছে তিনি কিন্তু আত্মসাৎ করতেন। এমনটাই কিন্তু অভিযোগ এটিএস এর কাছ থেকে জানতে পারা যাচ্ছে। সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে কিন্তু আজকের এটিএস এই হাসনাবাদের রামেশ্বরপুর এলাকায় আব্দুল্লাহ গাজীর বাড়িতে তিনি এসেছিলেন। মূলত এই আব্দুল্লাহ গাজী হারোয়ার কালিকাপুরের যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার হচ্ছে কিভাবে অর্থ আসবে, কোন জায়গা থেকে অর্থ আসবে, অর্থাৎ একাধিক বিষয় এই মুহূর্তে কিন্তু তদন্তকারীদের রাডারে রয়েছে। 2 বছর আগে যে আব্দুল্লাহ গাজীকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সূত্র ধরে একের পর এক তথ্য, আর তার ভিত্তিতেই একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে হাসনাবাদে উত্তরপ্রদেশ এটিএস। বিগত সরকারের আমলে আমরা দেখেছিলাম ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে একের পর এক অনুমোদনহীন মাদ্রাসা। টোটাল ইন্ডিয়াবাসী আমরা সবাই দেখতে পাচ্ছি বিজেপি সরকার আসার পর থেকে মুসলিমদের কিভাবে ফাঁসাবে, কিছু না পেলেও অন্তত তার চুল ধরেও বলবে এটা শালা বাংলাদেশি চুল এখানে এসে জুটেছে। তার কারণে একটা মাদ্রাসার সংস্থা ছিল কালিকাপুর, সেই সংস্থার হয়ে তিনি কাজ করতেন। তার কাজ ছিল এলাকাবাসীর উন্নয়ন, গরিব মানুষের কিছু সাহায্য করা। সেই সমস্যার নামে একটা ক্লেম হয়। সেই ক্লেম হলে তখন আব্দুল্লাহ গাজীর ছেলে আবু রাইরা গাজী উনি দেওবন্দ দারুল উলুম মাদ্রাসায় পড়তেন। ওইখান থেকে ওকে প্রথম অ্যারেস্ট করে এটিএস। তারপরে তারপর আবার আব্বাকে তোলে, আব্দুল্লাহ গাজীকে তোলে। 2 বছর যাবৎ উনি জেলবন্দি থাকে ওখানে লখনৌতে। তারপরে বেল পেয়েছে প্রায় 4-5 মাস হচ্ছে। আজকে হঠাৎ দেখতে পাচ্ছি ইডি এসছে। এরা, আমি জিজ্ঞেস করলাম আপনার কারা, বলছে আমরা ইডি। কী কারণে আসছেন? আমরা সার্চ করতে এসেছি, এটাই বলে ওরা সারাদিন ঘরের মধ্যে বসে আছে। আব্দুল্লাহ গাজী ইনি বাড়িতে এখন থাকে। দীর্ঘদিন আগে কালিকাপুর মাদ্রাসার সঙ্গে সংযুক্ত ছিলেন, কাজ করতেন ওখানে। এবার এখন বর্তমানে বাড়িতে। আব্দুল্লাহ গাজীর সঙ্গে মাদ্রাসার কোনো সম্পর্ক নেই। দায়িত্বে আপনি আছেন? আমি দায়িত্বে আছি, সেক্রেটারির পদে আমি আছি। 20 বছর ধরে মাদ্রাসা চালাচ্ছি। এ সম্পূর্ণ পুরো এলাকার মানুষের সহযোগিতার উপর নির্ভর করে মাদ্রাসা চলে। বাইরের ওনার বাড়িতে ইডি বা কারা রেড করতে এসেছেন কি কোনো ও সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আমি ছিলামই না সকাল থেকে, তাহলে আমার জানাই নেই আর কি। খারিজি মাদ্রাসার নামে টাকা লেনদেন, বিদেশ থেকে কয়েক কোটি টাকার লেনদেন, তারই তদন্তে হাসনাবাদে উত্তরপ্রদেশ এটিএস। তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজীর বাড়িতে হানা। হাসনাবাদে খারিজি মাদ্রাসা তৈরির নামে লেনদেন, সূত্র মারফত এই তথ্যই সামনে আসছে। আমরা কথা বলেছিলাম শ্রম পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর সঙ্গে, তিনি কি জানিয়েছেন এ বিষয়ে শুনবো।
রাজ্যটাতে যদি এবার সরকার বিজেপি না আসতো তো রাজ্যটা তো বা পাকিস্তান হয়ে যেত, দ্বিতীয় পাকিস্তান নাহলে দ্বিতীয় বাংলাদেশ। খারিজি মাদ্রাসাকে সামনে রেখে বাংলাদেশে জিহাদি সংগঠন আইএসআই এরা বাংলার মধ্যে মমতা ব্যানার্জির কে সঙ্গে নিয়ে তারা পুরোপুরি বাংলাকে গ্রাস করার চেষ্টা করেছিল। এইটা পশ্চিমবাংলায় ইলেকশন বা সরকার আসাটা পশ্চিমবাংলার জন্য না ন্যাশনাল থ্রেট ছিল। বাংলার মাধ্যমে টেরোরিস্ট অর্গানাইজেশনরা, জিহাদি সংগঠন আইএসআই এরা ভারতবর্ষের উপরে থ্রেট চালিয়েছিল। আজকে অনুপ্রবেশকারীদেরকে যেভাবে এখানে সাপোর্ট দেওয়া হতো গভর্নমেন্টের পক্ষ থেকে, যেভাবে গভর্নমেন্টের যে সিস্টেমটাকে ইউটিলাইজ করা হতো, যদি সেটাকে না আটকানো যেত তাহলে কিন্তু খুব মুশকিল ছিল ভারতবর্ষের জন্য। বিজেপি বিধায়ক দেবাশিস ধর এ বিষয়ে কি বলেছেন এবং এরই পাশাপাশি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। এই ট্র্যাডিশনটা আজকে যেটা এখানে উঠে এসছে যে তথ্য ইন্টারোগেশনে, এটা কিন্তু দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে এটা চলছে। একটা সরকার চলেছে 15 বছর ধরে আতঙ্কবাদীদের এবং জঙ্গি গোষ্ঠীকে ক্রমাগত মদত দিয়েছে। আর জিওপলিটিক্যাল পুরো এই সিচুয়েশন, এটা বারে বারে কিন্তু বলতে পারেন যে এমন একটা জায়গায় এরা নিয়ে যেতে চেয়েছে যেক্ষেত্রে পরবর্তীকালে যে আগেও আমি উল্লেখ করেছি যে ডিপ স্টেট থিওরি বা নতুন রাষ্ট্রের যে এদের পরিকল্পনা ছিল, এটা কোনো স্বাভাবিক জিনিস নয়। এর সাথে বহু তৃণমূলের লোকজন জড়িত। আমার মনে হয় এই তদন্ত খুব স্পেশালাইজড কোনো উইংকে দিয়ে খুব ভালো করে করা উচিত, অনেক ডিপে যাওয়া উচিত। হচ্ছে তো বহুত কিছু, কাজের কাজ কি হচ্ছে আমি জানি না। এই একটা ফিয়ার সাইকোসিস তৈরি করেছে, এই তাই ওই, কিন্তু কাজের কাজ কি হচ্ছে? কটা বাংলাদেশি তা জানা নাই, কটা রোহিঙ্গা তা জানা নাই, কোথায় গেল তা জানা নাই। আসতে পারে, তাদের জন্য তো আমাদের ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ তৎপর থাকা উচিত, আমাদের খবরাখবর বেশি থাকা উচিত, সেই পরিকাঠামো আরও দক্ষযোগ্য হওয়া উচিত। শুনছি তো অনেক কথাই, কিন্তু কাজে কি হচ্ছে আমার জানা নাই। শুনলাম সব বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়া হবে, ওটা বাংলাদেশি গেল, আওয়াজ উঠলো, হল্লা হলো, আলোচনা হলো, সব থেমে গেল যেমন তেমন। আর কোনো আলোচনা শুনছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।